যশোর সরকারি মুরগি উন্নয়ন খামারে আবারও শনাক্ত হলো অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু। এটি চতুর্থবারের মতন এমন ঘটনা। ফলে দেশের সব সরকারি ও বেসরকারি খামারগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। যশোর প্রজনন খামার আপাতত ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে মুরগি পালন। জীবাণুনাশক ও মেডিসিন প্রয়োগ করে জীবাণুমুক্ত করা হয়েছে এলাকা। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন ও শাহিনুর রহমান শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে 2024 সালের 6 অক্টোবর। যশোর শহরের জসকোট মার্কেটে হকারদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় বাধা দিলে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুলের ওপর চড়াও হন অভিযুক্তরা। এমনকি শটগান দিয়ে গুলি করার হুমকি পর্যন্ত দেওয়া হয়। পরে তিনি আদালতে মামলা করেন। যশোরে এক প্রবাসীর স্ত্রীকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ধর্ষণ এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্তরা সিলেটের 3 যুবক দেলোয়ার হোসেন ফেসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলে গোপনে ছবি সংগ্রহ করে তা এডিট করে ভয় দেখায়। পরে মনিহার হোটেলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে 9 লাখ টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হলে তার নামে ভুয়া আইডি খুলে ভিডিও ছবি আত্মীয়দের কাছে পাঠায়। এ ঘটনায় গৃহবধূ কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। যশোরে মাত্র 51 দিন আগে বিয়ে হওয়া আখি নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামী নাহিদ হাসানকে আটক করেছে পুলিশ। 2024 সালের 25 অক্টোবর মোবাইল ফোন নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে আখিকে শ্বাসরোধে হত্যা করা হয়। শুরুতে আত্মহত্যা বলা হলেও ময়নাতদন্তে বেরিয়ে আসে হত্যার প্রমাণ। পরে আখির বাবা মামলা করলে পুলিশ নাহিদকে আটক করে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জাতীয় নীতিমালার দাবিতে যশোরে মানববন্ধন করেছেন অ্যাম্বুলেন্স চালক ও মালিকরা। দাবি আদায় না হলে আগামী 12 এপ্রিল ভোর 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তারা। 5 দফা দাবির মধ্যে রয়েছে জাতীয় নীতিমালা প্রণয়ন, টোল ফ্রি সুবিধা, পার্কিং সুবিধা, 8 সিটের অনুমোদন এবং আয়কর মুক্ত বাণিজ্যিক রেজিস্ট্রেশন। নেতারা বলেন, প্রতিদিন পুলিশি হয়রানিতে পড়তে হচ্ছে, দাবি না মানলে দায় নিতে হবে সরকারকেই। 1971 সালের 4 এপ্রিল যশোরে সংগঠিত গণহত্যা স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যশোর প্রেস ক্লাবে। আয়োজক ছিল বাম গণতান্ত্রিক জোট। বক্তারা বলেন, 71-এর খুনিরা আজও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী শক্তির ভূমিকা ইতিহাস বিকৃতির প্রতিবাদ করেন তারা। শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও যুদ্ধ অপরাধীদের বিচার দাবি করা হয়। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।